আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা মেঘলা। তো ভাবতেছি আজকে সকালে খুদের ভাত রান্না করব। তো খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি খুদ নিয়েছি। খুদগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যে পর্যন্ত ময়লা পানিটা না যাবে, তো এ পর্যন্ত আমি ধুয়ে নিলাম। তো এই তো আমার ধোয়া শেষ। এদিকে আমি ধনিয়া পাতা তুলে নিব ভর্তার জন্য। এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো খুদের ভাতে সাথে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ, মরিচ ও ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। সাথে তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে হালকা একটু মেখে দিব। তো এগুলো দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এর মধ্যে আমি দেখি যে আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য রেডি। তো তার দাদার সাথে মাদ্রাসায় যাবে। তো রাস্তায় অনেক কাদা, যার জন্য ওর দাদা ওকে কুলে করে নিয়ে যাচ্ছে। এদিকে আমি ভর্তা বানানোর জন্য ডাল নিয়েছি, আলু নিয়েছি ও চাপা শুটকি নিয়েছি। তো ডাল আর চাপাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে বাহির থেকে ধুয়ে নিয়ে আসছি। আর আলুগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ভাত বলক এসে গেছে। এর ফাঁকে আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে কেটে নেব। তো এই যে চাপা শুটকি বানাবো, এর জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। আর আলু ভর্তার জন্য আমি শুকনো মরিচ নেব। এই যে আলু ভর্তার ডাল ভর্তার জন্য পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজ, মরিচ, রসুন, চাপা শুটকি দিয়ে ভালোভাবে ভেজে নিব। কয়েক মিনিট ভাজার পরে যখন বাদামি রঙের হয়ে আসবে, তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নিব। এর মধ্যে আমি ভাতে থেকে আলুগুলো আলাদা করে নিব। তো এখন আমি ভাতগুলো আলু থেকে পরিষ্কার করে নিব। এর মধ্যে আমার চাপার ভর্তা হয়ে গেছে। এই দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আমি আলুর ভর্তা, ডাল ভর্তার জন্য মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সামান্য লবণ দিয়ে পেঁয়াজ মরিচ সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি একটু মরিচ পেঁয়াজ আলু ভর্তার জন্য আলাদা করে নিব। আরেক বাটিতে তো ভাতগুলো ছাড়িয়ে আলুগুলো পরিষ্কার করে নিয়ে এখানে আমি আলু ভর্তাটা বানিয়ে নিলাম। তো এদিকে আমার ডাল সিদ্ধ করাও হয়ে গেছে। এখন আমার মেয়ে মাদ্রাসায় থেকে এসে আমার জন্য জগ ভরে পানি নিয়ে আসছে আর বলতেছে, আম্মু এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি। তো এদিকে আমার ভর্তা বানানো শেষ, লেবু কেটে নিলাম। তো এখন ভাত খাওয়ার জন্য
ভাত বেড়ে নিলাম। তো সাথে ডাল ভর্তা, চেপা ভর্তা, আলু ভর্তা, মরিচ ভর্তা, লেবু, কাঁচামরিচ। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।